আমাদের দেশে যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি। আমাদের নতুন সরকার যে আসে ওনাদের কাছে আমার একটাই চাওয়া, যেন আমরা প্লেয়ার যারা চ্যাম্পিয়ন হয়েছি, মানে আমরা যারা ট্রফি আনছি, সবাইকে যেন একটু দেখে আর কি, সবার সাথে যেন কথাবার্তা বলে, আমরা তাদের সাথে গিয়ে কথা বলতে চাই। ট্রফি নিয়ে যে বিছানায় শুয়েছিলেন ঘুমের ভান করে, এটা আসলে কেন, মানে কাকে ফলো করে? এটা আসলে মানে বলতে পারেন এক্সাইটমেন্ট থেকে। আর আমরা দেখছি যে মানে অতীতে অনেক প্লেয়ার ট্রফি জেতার পরে এটা নিয়ে সেলিব্রেশন করছে, তো আমরাও এটাই ফলো করছি আর কি। আসলে দেখেন এই ট্রফিটা কিন্তু অধরা, অনূর্ধ্ব-20 এর আগে কখনো ট্রফি জিতে নাই। তো অবশ্যই এই জিনিসটা আমাদের সকল খেলোয়াড়, মানে ফুটবল ফেডারেশনের যারা আছে সংগঠক, তারপরে বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে, সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পাবে। এটা একটা আমি মনে করি প্রত্যেক দেশবাসী এবং প্রত্যেক ফুটবল প্রেমীকে একটা আলাদা অনুপ্রেরণা দিবে। আসলে ফাইনালের আগের দিন না, শুধু আমরা প্রত্যেক ম্যাচের আগের দিনই শুধু নিজেরা মানে প্লেয়াররা একা একা মানে পার্সোনালভাবে বসেই কথা বলি, মানে সবার মতামত আমরা নেই যে যে আমরা কিভাবে কি করলে কি হবে, মানে সবাই মিলা কথা বলি। তো কথা বলার পরে সবাই সবার মতামত প্রকাশ করে। তো আমরা সবাই মানে আমাদের যে জিনিসটা ভুল হয় বা আমরা মাঠে কিভাবে করতে পারি, এই জিনিসগুলো আমরা সবাই জানতে পারি। তো এইগুলো সবাই মাঠে অবলম্বন করে। আসলে দেখেন, সবাই কিন্তু মানে সবার পারফরমেন্সে মানে তৃপ্তি পাইছে। তো সবাই সবার বেস্টটা দিতে পারছে এবং তাদের যে অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত, তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। এটা চ্যালেঞ্জিং অবশ্যই। আর এটা হলো মূল টিম, এটা হলো ন্যাশনাল টিম না, জুনিয়র ন্যাশনাল টিম না, এটা মূল টিম। তো ওইখানে যায়া তো আমার ভালোভাবে থাকতে হবে বা সিনিয়রদের সাথে ভালোভাবে মেনটেন করতে হবে সব কিছু। কোচ যেভাবে নির্দেশনা দেবো ওইভাবেই থাকতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ এখন আমি জানি না, বাট কোচ যেটা যদি বলে হ্যাঁ আমি রেডি, তো আমি রেডি। আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। আল্লাহ যদি সহায় হয়, তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার গাওয়ার পাশম হারাই গেছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র মানে 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল। তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ। ওই দিনটা আর কি বোঝানোর মতন না, কারণ যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি। আসলে যখন আমি মাঠে নামলাম লাস্ট মোমেন্টে, তখন টিম অনেক চাপে ছিল। তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি নিজেকে যত কোল রাখতে পারি, তো নিজেকে কোল রাখছি। তারপরে একটা গোল কনসিপ্ট করলাম। তারপরে যখন ট্রাইব্রেকারে গেলাম, আমার চিন্তা একটাই ছিল যে আমি আমার টিমমেটদেরকে একটাই কথাই বলছি যে তোমরা 5টা গোল করো, আমি এর মধ্যে 1-2টা সেভ করবো। নিজের উপর কনফিডেন্স রাখছিলাম। এর আগে বাংলাদেশে আমি জিকু ভাইকে দেখছি, আর কাউকে দেখি না। বা দেশের বাইরে মার্টিনেসকে দেখছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, বা ওর খেলাও অনেক ভালো লাগে। না, অবশ্যই আমি সবসময় ক্লাবে থাকি বা যেখানেই থাকি, আমি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি এবং ক্লাবে কোচরা যেভাবে বলে সেভাবেই মেনটেনেন্স করার চেষ্টা করি। আমি সবসময় প্র্যাকটিসে বেস্টটা দেওয়ার ট্রাই করি। এখন কোচরা যদি মনে করে, গতবার হয়তোবা লিগে মনে করছে যে সিনিয়র ওরা আছে যে ওদেরকে খেলাইছে, এবার হয়তোবা ওদের চিন্তা ভাবনায় থাকবে অবশ্যই যে ওকে খেলানো উচিত। যদি কোচ মনে করে তাহলে খেলাবে। সবার একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে হয় প্রতিনিধিত্ব করা। তো আমি অবশ্যই চেষ্টা করবো যে যদি বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে, যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। আসলে ভাই আমরা মানে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে আমরা ফাইনাল হিসেবে খেলছি, ফাইনাল হিসেবে নিছি। তো হচ্ছে আমরা ওদের সাথে আমাদের কিছু ভুলের কারণে আমরা ম্যাচটা হারছি। তো আমরা পরবর্তী যে ম্যাচটা আমাদের ছিল, আমরা সবাই বলছি যে আমরা এই ম্যাচে যে ভুল কাজ করছি, যেটা ভুল হয়েছে, নেক্সট টাইম ওই ম্যাচে আমরা এটা ভুল করবো না। এটা যা খেয়েছে তার থেকে দ্বিগুণ দিয়ে আমরা ম্যাচ উইন করে বেরোবো। তো সবার মেন্টালি স্ট্রং ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করবো। তো ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করে বেরোবো। মানে ইয়ং কালে যখন একটা প্লেয়ার হচ্ছে আপনার অল্প অনেক কিছু পেয়ে যায়, তখন ওর মেন্টালি অনেক
ইয়া হয়ে যায়, মানে অনেক কিছু অল্পতে পেয়ে গেছি, মানে মেন্টালি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। তো আমার মনে হয় যে এই বিষয় থেকে আমরা বেরোয় আসতে পারলে আমাদের জন্য ভালো, কারণ আমরা দেখছি সিনিয়র প্লেয়াররা অনেকে আছে যারা মানে ভালো খেলছে ঠিকই, বাট আস্তে আস্তে হারাই গেছে বা অনেক প্রবলেম হয়েছে। তো দিন শেষে আমি একটা কথা বলবো যে ভালো কিছু করুক, এটা ওর নিজের ভিতর থেকে আসবে ভালো কিছু করা। তো ভালো করলে অবশ্যই এটা ভালোভাবে ধরে রাখা উচিত অ্যান্ড ডে বাই ডে ইমপ্রুভ করা উচিত এটা নিয়ে। আমাদের নতুন সরকার যে আসে ওনাদের কাছে আমার একটাই চাওয়া, যেন আমরা প্লেয়ার যারা চ্যাম্পিয়ন হয়েছি, মানে আমরা যারা ট্রফি আনছি, সবাইকে যেন একটু দেখে আর কি, সবার সাথে যেন কথাবার্তা বলে, আমরা তাদের সাথে গিয়ে কথা বলতে চাই। যদি উনি আমাদের সাথে কথা বলে বা এরকম যদি সুযোগ হয়, অবশ্যই আমরা আমাদের পার্সোনাল প্লেয়ারদের ভিতরে ডিসকাস করে যেটা আমরা চাইবো ওটাই হবে, ওটাই কথা বলবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.